বুঝছো? কারণ না, মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষ বিরক্ত হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যতটুকু পারি, অ্যাজ মাচ এস আই ক্যান, আই উইল ট্রাই মাই বেস্ট। আপনাদের ভালোবাসার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে একটা খুলেছি এখানে, টাইটেল বিয়ে ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা, আল্লাহ ওদের বিয়ে দেওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, আর কোনো মজা নয়, আমি যা বলি তোমরা শোনো। আচ্ছা, আগে একটা বিষয় স্যারেন্ডার করে দেই, আগে আমি স্যারেন্ডার করি ভাই। আমার সবগুলো যে আমার ইলমে আছে তা না, যদি আমার জ্ঞানে কোলায় বলবো, নয় মাইনাস হয়ে যাবে, এটাই ইসলাম। যদি আমার আওতায় থাকে বলবো, নয় চুপ থাকবো। কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, রোজা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, প্রথমে ভূমিকায় লেখা আছে। আচ্ছা, এক, অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে, এটা কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো, এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আমি আরামে আয়েসে রোজা রাখবো, কোনো প্রবলেম আমি ফেস করব না। এটা কি আদৌ জায়েজ আছে কিনা? প্রথম কথা দেখেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বোঝাবার স্বার্থে, আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, একটু বোঝেন। আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করেন, একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন, বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত, যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ আদায় করতো অবশ্যই, এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো, আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে। এক নাম্বার কথা, প্রিয় বোন, যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন, অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আপনি বাড়াবাড়ি করবেন না, আপনাকে রোজার সওয়াব দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে, যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে, পিলের সাইড এফেক্ট কি? মাথা ব্যথা করে। পিলের সাইড এফেক্ট কি? শরীরটা উইক লাগে, দুর্বল লাগে। যদি কোনো সাইড এফেক্ট না থাকে, ইউ ক্যান টেক ইট, আপনি এটা নিতে পারেন। আর যদি কোনো সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ক্ষতি হয়, কোরআন কি বলছে খেয়াল করবেন। কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না। ইসলাম কল্যাণ চায়, ক্ষতি চায় না। অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয়, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, টেনশন করবেন না, আপনাকে সেম রোজার সওয়াব দান করবে একজন, বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন, তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আচ্ছা, কেউ যদি উঠে যায় আপনার আশেপাশ থেকে, নিজ দায়িত্বে বসায় দিবেন, আমি যেন কাউকে উঠতে না দেখি, উঠে গেলে আমি আর উত্তর দিব না, আমি দোয়ার দিকে যাব। দ্বিতীয় প্রশ্ন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন, ঠিক আছে না যুবক ভাইরা কথাটা আমার? আচ্ছা বোঝো, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা। প্রথম কথা হচ্ছে, শরীয়তে 3 ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে। রুফি আল কলম আন সালাসাতিন, 3 ধরনের ব্যক্তির উপরে
শরীয়তের কোনো বিধান জারি হয় না। তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন আনিন নাইম হাত্তা তাস্তাইকায, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না। অতএব স্বপ্ন দোষ এটা আমাদের আওতার ভেতরে নয়, ইট ইজ আউট অফ ক্যাপাসিটি, এটা ঘুমের মধ্যেই হয়ে যায়। অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। আবারও বলছি, রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই, রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয়, খায় তো খুবই কম, তাও যেহেতু স্বপ্ন দোষ হয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এই কালাটা কি? কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে, সারা দিন বাদ চিন্তা করে, সারা দিন মেয়েদের ভিডিও দেখে বেড়ায়। কথা ঠিক আছে কিনা বলো? তো যে যেটা ভাবে বেশি, স্বপ্নে সে তা দেখে বেশি। সারাদিন উল্টাপাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টাপাল্টা আসবেই যুবক ভাইরা, ঠিক না বলো? অতএব সারাদিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও। কি করবা দেখো, ঘুমাতে গেছো, ডান কাত হয়ে ঘুমাবা, এক নাম্বার। বাম কাত না ডান কাত? আওয়াজ নাই। বাম কাত না ডান কাত? দুই নাম্বার, ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম, মাফ করবেন। দুই নাম্বার, সকলেই 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। দেখেন আমার দিকে, পুরো শরীরটা মাসাহ করবেন। 3 কুল পরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে, তাকে আল্লাহ তাআলা শয়তানের সমস্ত ফিতনার থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর 3 নাম্বার আমল মুরব্বী, যুবক, মা, বোন সবাই মিলে করবেন। ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ে যে বান্দা ঘুমিয়ে যায়, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন কি পড়বো না বাদ দিয়ে দেই? কি পড়বো নাকি বাদ দিব? আচ্ছা, পড়ে শেষ করছি এটা। 3 নাম্বার, আচ্ছা ধরতেছি। ও, তোমাদের এখানে আছে তাই না? খুব স্বার্থপর তোমরা। আচ্ছা ঠিক আছে, দেখছি কতটুকু পড়া যায়। শেষ প্রশ্ন, রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে? এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে, উত্তর দিবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায়, আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল, না হলে তো আমল করতাম, এইটা করতাম, সেইটা করতাম, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট। আসলে মুমিন তো সেই মুমিনই ভালো, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন বুঝতে হবে তুমি সাচ্চা ইমানদার হয়ে গিয়েছো, ঠিক কিনা বলেন? তো এটা মেয়েদের ভালো গুণ যে পিরিয়ড হলে তার আফসোস করে। আমি বলবো সারসংক্ষেপ কথা, যেহেতু প্রশ্ন চলেই এসেছে। 1 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত, এটা মেনে নেন। আল্লাহ যা করেন তার মাঝেই ভালো, আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ। একটা হাদিস বলি, দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হজে গেলেন নবীর সাথে। হজের একটা বিধান হচ্ছে তাওয়াফ করতে হয়, জানা আছে না আমাদের সবার? তাওয়াফ করতে হয়। তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায়, পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায়। তো উনি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলছে, আয়েশা কিফ, স্টপ, থামো, কেঁদো না, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা, যেই বান্দি মেনে নেয়, আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণকে নিহিত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1 নাম্বার, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন। 2 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নাই, স্বামীর খেদমত করেন।
একটা তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। প্রথমত ধন্যবাদ জানাই দাঁড়িয়ে থাকা ভাইদেরকে, তোমরা যা প্রমাণ করলো আজকে ভালোবাসার নমুনা। ওরা 1 ঘন্টা 40 মিনিট, এরাও 1 ঘন্টা 40 মিনিট আমার চোখে দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে, এটাই প্রমাণ নওগাঁর মানুষ কোরআনের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? এই ভালোবাসা ইতিহাস হয়ে থাকবে। আমাকে একটা ওয়াদা করবেন, বলেন সবাই হুজুর। ও আগে একটু জিজ্ঞেস করেন, এখানে কিছু প্রশ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন, কমিটিরা আমাকে দিয়েছে, আমি কি উত্তর দিব না দোয়া হয়ে যাবে? দোয়া হয়ে যাবে নাকি? দোয়া না উত্তর, কোনটা? শর্ত যেটা, এবার শর্ত বলার জন্য একটু হাত তোলেন সবাই, একটু এই 30 সেকেন্ডে শেষ হয়ে যাবে। বলেন সবাই হুজুর। আমরা প্রশ্ন শুনে উত্তর জেনে দোয়া করে বাসায় যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। আরে মিয়া, আসিফ হুজুর কবে আসবে আর কবে পাবেন একমাত্র আল্লাহ জানে। যেহেতু একদিন এসেছি, ভালোবাসার থেকে ওয়াজ করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলে? তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আচ্ছা, কমিটির যে কোনো একজন ভলান্টিয়ার্স, বিশেষ করে যে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল স্টেজ থেকে, ও কি আছে? কই, কোথায় আছে? এখানে আছে। একটা তাকবীর দাও দেখি সবাইকে নিয়ে, নারায়ে তাকবীর বলে তাকবীর দাও দেখি। আচ্ছা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বাঘের বাচ্চা, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। ও অনেক কষ্ট করেছে তাই না? অনেক কষ্ট করে তোমরাও মাথার ঘাম পায়ে ফেলেছো, বুকের তাজা রক্ত তোমরা পানি করেছো। এই ভালোবাসার ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আসুন আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি। প্রথম